সাকিব ছিলেন ২২ গজের বাংলাদেশের লাল সবুজের ভরসার প্রতীক। তাকে আইডল মেনে ক্রিকেটে এসেছে এমন ক্রিকেটার হয়তো হাতে গুনে শেষ করা যাবে না। তবে এখন যে সময় পার করছে সাকিব, তখন এই সাকিবকে আইডল মানবে কজন ক্রিকেটার? হয়তো তার পরিণতি দেখে বিশ্বের প্রতিটি ক্রিকেটার সিদ্ধান্তটা নিয়েই নিয়েছে যে রাজনীতির সাথে তারা সংযুক্ত হবে না। এক রাজনীতি আজ সাকিব আল হাসানকে বাংলাদেশের পোস্টার বয় থেকে ইতিহাসের ব্যাট বয় খেতাব দিয়ে দিয়েছে। তার ভক্তরাও হয়তো ভাবছে সাকিবকে কি করে দেখবে হাত করা হাতে। যে হাতে উঠেছে ক্রিকেট ব্যাট, আর্ম বলে কাবু হয়েছে বিশ্বের কত নামি দামি ব্যাটসম্যান। সেই হাতে যখন লোহার কড়া বাঁধবে, ভক্ত থেকে সতীর্থ কে আসবে সাকিবের কলার উঁচু করতে? ২৪-এর গণ অভ্যুত্থানে সাকিব আল হাসান ছিলেন মাগুরা জেলার ২ আসনের এমপি। এখন এই রাজনৈতিক সাকিব আল হাসানের নামেই হয়েছে গ্রেফতারি পরোয়ানা। রোববার ১৯ জানুয়ারি ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গেল ১৫ ডিসেম্বর সাকিব সহ আর কয়েকজনের নামে আইএফসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এবং ১৮ ডিসেম্বর চেক ডিজঅর্ডার মামলায় তাদের আদালতে হাজির হওয়ার আদেশ দেন। তবে তিনি হাজির না হওয়ায় আজ তাদের সবার বিরুদ্ধে আদালত গ্রেফতারের আদেশ জারি করেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি ও প্রতিষ্ঠানটির পরিচালক। আইএফসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময়ে ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ নিয়েছে সাকিবের মালিকানাধীন এই এগ্রো ফার্ম। বিপরীতে সাকিবের প্রতিষ্ঠানটি ব্যাংকে ২টি চেক ইস্যু করে। সেখানে টাকার পরিমাণ ছিল প্রায় ৪,১৫,০০,০০০। তবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করে। সে থেকেই মামলার সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর আদালতে হাজির হতে বলা হলে হাজির না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় আদালত। সাকিবের এই অন্ধকার ভবিষ্যতের আলোকে আর উদিত হবে সময়ের এই ঘোর মারপ্যাচে কার কাছে যাবে সাকিব? হয়তো আফসোসের জায়গাটাও নিজেই বন্ধ করে দিয়েছেন, কারণ ক্রিকেটের সাকিবও বোলিং করতে পারবে না ১ বছর। সাকিব হয়তো চাইছেন সময়টা থামিয়ে ফিরে যেতে ২২ গজের সুখের দিনগুলোতে, যেখানে একটা ফুলের বিনিময়ে সাকিব হাঁকাতেন বিশাল ছক্কা। সময় আজ থমকে গিয়েছে তার জন্য, তার ভক্তদের জন্য। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।